এই পাশের বাড়ি ভীষণ ঝামেলা হচ্ছে, বৌদিটার মারছে, তুমি কি একটু কিছু বুঝিয়ে এসো না। আরে আর বলো না, বিজয় দশমীর দিন মদ খেয়ে ভুল করে আমি বৌদির খাটে শুয়েছিলাম, তার জন্য গন্ডগোলটা হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। হ্যাঁ কি করে হ্যাপি হোলি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 1 মিনিট দাঁড়াও না, আমার ফোনে রং লাগে, ফোনটা খারাপ হয়ে যাবে নে, এবার রং মার। কি করে এই ছেলে, জলের বোতলটা উপরে তোল। ও বোন তুলতে পারে। এই ছেলে, চেয়ারে পাতুলি বসবি না, পা নিচে লাবা। কেন পাতুলি বসলে কি হয়? আমি এইভাবে বসে থাকবো। এই ছেলে, তুই নিচে আবার জামা কাপড় ফেলেছিস, যা ঘরে তুই আয়। আমি পাচ্ছি না, তুমি বোনের বলো ধুই দিদি। ওমা দাঁড়াও। ওমা তোমার যখনই আমার উপর রাগ হয় তুমি বাইরে কোথায় যাও গো? আয় তো দেখাচ্ছি। আমার যখনই তোর উপরে রাগ হয় তখন তোর গাড়িতে এসে বেরিয়ে দিয়ে যায়। এই ধরে 15 জায়গায় দাগ করে দিছি তোর গাড়িতে আমি। এইটুখানি ছিলে তুই, সারাদিন তোর কোলে নিয়ে বেড়াতাম। ছোটবেলাতে মানুষ করে বড় করে দিয়েছে তো, ওই জন্য এখন আর এই বুড়ি চিনিস নে। যেখান থেকে তুই বিয়ে করেছিস সেখান থেকে সারাক্ষণ বোর পিছনে পড়ে থাকিস। একবারও কি খোঁজ নিছিস সেই বুড়িটা খেলো কি না খেলো, কোথায় পড়ে থাকলো? যেদিন আমি চলে যাবো সেদিন তুই বোর পিছনে পড়ে থাকবি। এরকম বলো না মা, আজকের থেকে আমি তোমার কথা সব শুনবো। আজকের থেকে আমি বোর কথা একটাও শুনবো না মা, তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে রাখো, আমি আর জীবনে ওর কথা শুনবো না। আজকের থেকে শুধু তোমারই সেবা করো মা, আমি আর কারোর কথা শুনবো না। এই যে শুনছো, ভাতটা খেয়ে নাও। আমি খাবো না, তুমি যাও এখান থেকে। আজকের থেকে তোমার হাতে রান্নাই খাবো মা, আর আমার 10-15 দিন ধরে জামা কাপড় গুলো কাছে নিও, ওইগুলো কেসে দিও, আর এই যে ঘর বাড়ি আছে না এগুলো একটু মুছে দিও। আজকের থেকে ঘর বাড়ির মালিক সব তুমি। ওটো মা ওটো, তুমি এই ঘর বাড়ি সামলাও, ওটো। বদমাইশ ছেলে, বৌমা এত ভালোবেসে খাদ্য রাখছে, যা গিয়ে খেয়ে নিগে। আর যদি কোনোদিন শুনি যে তুই বৌমার সাথে ঝামেলা করেছিস, তা তোর ব্যবস্থা করবো আমি। যা এখান থেকে। হে ভগবান, আজকে তো আমি বেশি গেলাম না, তুমি খেটি খেটি পুরো পাগল হয়ে যেতাম। ও বৌদি একটা টপ বিস্কুট দাও তো। অনামিকা, ওখানে দেখ টপ বিস্কুট আছে, একটু দিয়ে দিন, আমি বাড়িতে আসছি। এ নাও। কত টাকা হয়েছে? 30 টাকা। দাঁড়া আমি ফোন পেতে মেরে দিচ্ছি। ফোন পেতে 30 টাকা এসেছে। যে মেয়েটা ফোন পেতে কথা বলছে না তার গলাগুলো বিরাট সুন্দর। হ্যাঁ, মেয়েটার গলা বিরাট ভালো, সে আমি জানি, কারণ ওই মেয়েটা দেখতেও ভালো। আমি তাহলে ওর আবার 10 টাকা মারছি, তুমি একটু ওর বলো না আমার একটু আই লাভ ইউ বলতে। ও দাদা, 100 গ্রাম মুসুরির ডাল দাও তুমি আমার। বলি তুমি 100 গ্রাম ডাল নিও না, পারলে আজকে তুমি 1 কিলো ডাল নাও। আজকে অফার চলছে, 1 কিলো ডাল নিলে ওর সাথে একটা সরষের তেলের বোতল ফ্রি দিচ্ছি। ঠিক আছে দাদা, তাহলে তুমি আমার ওই 1 কিলো ডালই দিয়ে দাও, তাহলে আমার আর প্রত্যেকদিন দোকানে আসা লাগবে না, আবার আমি ফ্রিতে একটা তেলের বোতল পেয়ে যাবো। দাঁড়াও দিয়ে এক্ষুনি দিচ্ছি। এই নাও। এনাও টাকা, আর তেলের বোতল দাও। দাঁড়াও দিয়ে এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার বোতল, সামনে গরম আসছে, এতে জল ভরে ফ্রিজে ঠান্ডা করে খাবা। এই যে তোমার খালি সরষের তেলের বোতল ফ্রি। বৌদি এখন তো এই অফারই চলছে, পরের অফারে তুমি কিছুদিন অপেক্ষা করো। হ্যাঁ নামিকা, এটা এক চুড়িদার নেই, চুড়িদার। এটা সত্যি? কই দেখি দেখি। এই দেখ, এটা না হেভি লাগছে। ওটা 750 টাকা নেছে। এই দেখ আরেকটা, এটা ভালো লাগছে। ওইটা 750 টাকা নেছে। আর একটা সারপ্রাইজ আছে, এই দেখ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি জীবনে ভাবতে পারি তোমার জন্য এত দামি দামি জিনিস আনবি। হ্যাঁ নামিকা, তুই আমার থ্যাংক ইউ বলছিস কেন? তুই আমার জন্য এত দামি দামি জিনিস এনেছিস, তো আমি তোর একটু থ্যাংক ইউ বলবো না? আরে অনামিকা, তুই এতক্ষণ আমার ভুল বুঝলি, এই জিনিসপত্রগুলো আমি তোর জন্য নিয়ে আসিনি। তাহলে তুই এতগুলো জিনিসপত্র কার জন্য নিয়ে আছিস? আরে এইগুলো সব তো আমি এনেছি আমার গার্লফ্রেন্ডের জন্য। একটাও তো মার জন্য বোনের জন্য কিছু আনো না, সবসময় গার্লফ্রেন্ডের জন্য। এনো অনামিকা, সব গুছাই রেখে দে, একটাও দিবি না যেন ওর। অনামিকা, জিনিসপত্র নিয়ে ঘরে চল। দাদা, এই বেদানা কত করে? বেদানা 200 টাকা কিলো। আচ্ছা, আর এই আপেল কত করে? আপেল 150 টাকা কিলো। আচ্ছা, আর এই শাকালু? শাকালু তো ফ্রি। ঠিক আছে, তাহলে আমি দুটো নিয়ে গেলাম। ও ম্যাডাম, কোনো ফল তো নিয়ে যাও।
দাদা ফল তো আমি নিয়ে নিয়েছি, পাশের দোকানে বিশাল সস্তা আছে তো তার জন্য। ম্যাডাম তুমি তো এইভাবে নিয়ে যেতে পারবো না, কিছু তো একটা নিতেবে তোমার। দাদা তুমি যখন এতই জোর করছো তাহলে একটা ক্যারি ব্যাগ দাও। দাদা দিবা নাকি চলে যাবো? থাক, তোমার আর দিতে পারে, চলে গেলাম। এবার শুনতি তুই আর এখন আমাদের বাড়ি আসিস না কেন? আরে সিদি, তোরা এত বড় লোক মানুষ, তোদের বাড়ি আসতে আমার লজ্জা লাগে। আরে কিসের লজ্জা? কি যে বলিস তুই? নে ওইসব কথা বাদ দে, খাওয়া দাওয়া হয়ে গেছে তোর? এই তো এক্ষুনি খেয়ে আসলাম। তা কি দিয়ে খাওয়া দাওয়া করলি? আর বলিস না, ওয়াটার রাইস। তোরা বড় লোক মানুষ, তোদের খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড। ঠিক আছে তাহলে আসি। ঠিক আছে তাহলে আবার আসিস। এ সুজয় শোন, কি? এই ওয়াটার রাইস মানে কি খাবার রে? আরে এইটুকু জানো না, পান্তা ভাত, পান্তা ভাত। এই তোরা যা যা যা। পান্তা ভাত এমন একটা ভাব নিচ্ছিল, মনে হলো কি একটা দামি খাবার, সে তো আমরাও খাই। মা দেখলাম পিসি আসছে। কই তোর পিসি? দাঁড়া দাঁড়া আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? পারলে এই গামছাটা মাথায় বেঁধে ঘরে গিয়ে শুই থাকো। এই কেন রে? উমা তুমি মোবাইলে দেখোনি পিসিরা আসলে পরে নাকি মারা শরীর খারাপের নাটক করে ঘরের ভিতরে শুই থাকে? বদমাইশ ছেলে, তুই এতদিন ধরে এই শিখেছিস? একটা কথা মনে রাখিস, তোর বোন যেরকম এই বাড়ির মেয়ে, তোর পিসিও সেরকম এই বাড়িরই মেয়ে। মোবাইল দেখি তো কোনো সময় ভালো জিনিসটা শিখতে পারো না, ফট করে তো খারাপ জিনিসটা ভালো শিখতে পারো। একটা কথা কান খুলে শুনি রাখ, এইসব কথা যদি তোর মুখে আর কোনোদিন শুনি না, ঘাটা ধরে না বাড়ি থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। এনাও টাকা। ইস, ও ছেলেটার বিল হয়েছে 50 টাকা, ও 500 টাকা দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। দাদা দাঁড়া, ওই যে ছেলেটা তোমার 500 টাকা দিল না, ওই ছেলেটার আমি চিনি, আমি ওর ডেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, শোনো, ওকে আর খুঁজে দিতে হবে না। এতক্ষণ তোমরা যে খেয়েছো না, ওই 500 টাকা তুমি কেটে নেবে, তোমাদের টাকা দেওয়া লাগবে না। কাকু আমরা তো মাত্র 20 টাকার খাবার খেয়েছি, তুমি একটা কাজ করে 100 টাকার গজা প্যাক করে দাও। একটু আগে যে খেলে পয়সা নিলাম না, আবার 100 টাকা গজা প্যাক করে দিতে হবে? ঠিক আছে, আমি তাহলে ওই লোকের ডেকে নিয়ে ঠিক আছে, আসছি। আমি দিচ্ছি, যেতে হবে না। ঠিক আছে, 120 টাকা তো যাচ্ছে, আর বাকি টাকাটা তো আমার কাছে থাকছে না। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাকা একটু আগে মিষ্টি খেতে এসেছিলাম না, আমি মনে করি তোমার দোকানে 500 টাকা দিয়ে গেছি, আমি তখন 450 টাকা পাবো, টাকাটা দাও। তোমার মনে পড়লো কিভাবে? আরে না না, আমার তো মনে ছিল না, আমার পাশে যে বৌদি খাচ্ছিল না, উনি খুব ভালো মানুষ, উনি যাওয়ার সময় আমার ডেকে বলে গেল কি আমি নাকি ভুল করে 500 টাকা থুয়ে গেছি। তোমার 450 টাকা ফেরত দিতে হবে না? আচ্ছা দাদা আসছি। এ লালা শোন শোন, ভাই আমি বাইক করছি, তুই এই মালগুন তুল দে ফটাফট। কিরকম পড়াশোনা শিখেছিস তুই? দাদা আমি ভুলে গেলাম যে এইসব মালপত্র তুলতে গেলে পড়াশোনা দরকার হয়। ঠিক আছে, আমি পড়াশোনা করি তো এই মালপত্র তুলতে আসছি।